নদিয়ার শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের ওপর স্বজনপোষণ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে শুধু বিক্ষোভ নয়, পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান স্বজন পোষণ করছেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছেন না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছেন এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে, তবেই মিলবে বেতন বৃদ্ধির টাকা। চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দিয়েছেন, এই অভিযোগও তুলেছেন কর্মীরা। যতদিন পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন অবস্থান বিক্ষোভ চলবে। কর্মবিরতির ডাক দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এই কথা মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় না থাকায় এই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ চলতে থাকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, সংবাদ শিরোনাম। দেখি শুরু কি বলে দেখি সমস্যাটা একটাই, যখন রাজ্য সরকার 3% নিয়ে আমরা আন্দোলন করছি, আন্দোলন করতে বাধ্য হয়েছি। তার কারণ আমরাও এখানে তৃণমূল করি, আমরাও আইনটিডিসি সংগঠনটা করি, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি পৌরসভায় আমাদের আগের চেয়ারম্যান ছিলেন ভগবান তুল্য। এই বর্তমান চেয়ারম্যান হওয়ার পর তিনি বিজেপির লোকেদের নিয়ে বেশি চলছে। তিনি বিজেপির লোক পরপর কয়েকটা কাজ দিয়েছেন। আমরা কারোর খণ্ডের বিরুদ্ধে নয়, কিন্তু যারা এখানে 20 বছর 25 বছর ধরে কাজ করছে তাদের 1 টাকা বেতন বাড়িনি, অথচ উনার ছেলেকে যে পড়াই বাড়িতে তাকে পৌরসভায় কাজ দিয়ে 10,000 টাকা মাইনে করেছে। উনারা আত্মীয় অমিত ঘোষকে কালকে বিওসিতে মাইনে বাড়িয়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং এর পরবর্তীকালে যখন বিওসি হবে, বিওসি থেকে আমরা 337 কর্মচারী আমরা বিক্ষোভ দেখাবো। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।